রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, 1 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে এবং পেছনে, সামনে নিন্দা করে পেছনে গীবত করে। এই কোয়ালিটির মুসলমান আছে না নাই? এখন দেখেন, আমরা সামনে মানুষের সাথে খুব ভালো, পেছন পেছন তার বিরুদ্ধে যতটুকু পারি বলি। তাহলে আল্লাহ ঘোষণা দিলেন, এই চরিত্র যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কি হয়ে গেলাম? ধ্বংস। আল্লাহ ঘোষণা দিলেন তুমি ধ্বংস। আমি যতই চেষ্টা করব, যতই ইবাদত করব, যতই ইনকাম করব, আমার জীবনটা কিন্তু সার্থক হবে না, সফল হবে না। পরকালেও আমার ধ্বংস, দুনিয়াও আমার ধ্বংস। এই শব্দগুলো আল্লাহ যাদের জন্য ব্যবহার করছেন, এরা শুধু দুনিয়ায় ধ্বংস না, পরকালও ধ্বংস। নাউজুবিল্লাহ নাই। এরপরে আল্লাহ বললেন, 2 নম্বর আয়াত সূরা হুমাযা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই লোকগুলোর আরেকটা কোয়ালিটি, তারাও ধ্বংস, যারা নিজেদের সম্পদগুলোকে জমা করে, সঞ্চয় করে, আবার গুনে গুনে রাখে ঠিক আছে কিনা। আরেকটু হইলে রাউন্ড ফিগার হইতো 99,000 আছে, 1000 জমা করলে 1 লাখ হইতো, সেটা ব্যাংকে রাখতে পারতাম, সেটা সুদে লাগাইতে পারতাম, সেটা মানুষের ক্ষতি করার কাজে ব্যবহার করতে পারতাম। 5000 আছে, আরো 2000 যদি হয় তাইলে একজন সালিশকে দিতে পারি যে আমার পক্ষে মিথ্যা রায় দিবে। কি আল্লাহ বললেন তাদের জীবনটা ধ্বংস। আল্লাযী জামাআ, যারা সম্পদকে একত্রিত করে, মালান, মাল মানে সম্পদ, এই সম্পদ একত্রিত করে, শুধু তাই না ও আদ্দাদা, আবার গুনে গুনেও আছে কিনা। আমরা সন্তানের সম্পত্তি যখন বন্টন করি, বাবার ওয়ারিশ সূত্রে যে সম্পত্তিটা বন্টন করি, আমরা ভাইদেরকে উত্তম সম্পদ দান করি, বোনদেরকে আমরা দুর্বল সম্পদ দান করি। ভাইদেরকে বাড়িতে, বাজারে, মার্কেটে দেই, বোনদেরকে আমরা নালে বিভিন্ন খেতে দেই, আছে না নাই? অথচ আপনার বাবার সম্পদ যেখানে যতটুকু আছে, ওখানে অতটুকুই ভাগ করা লাগবে যতজন ওয়ারিশ, যতজন কি। সুতরাং এদিকে আমি নিলাম, ওদিকে আপনাকে দিলাম, এই সুযোগও কিন্তু নাই। কিন্তু এই সমাজে এটাও কি কথা কয় না, হয় কি হয় না? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এরপরে বলছি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন সে মনে করে তার এই সম্পদ, তার এই অর্থ তার জন্য চিরজীবন কাজে লাগবে, সে তাকে মুক্তি দিবে। কে? অর্থ, সম্পদ তাকে মুক্তি দিবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই শ্রেণীর মানুষগুলোকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব বলি। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল, সামনে নিন্দা করি, পেছনে গীবত করি, সম্পদ অর্জন করি, গুনে গুনে রাখি, মনে করি এই সম্পদ আমার মুক্তি দিবে। যদি আমি এটা চিন্তা করি, আমার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস, আমার স্থান সরাসরি জাহান্নাম। যে জাহান্নামের নাম হুতামা, আল্লাহ নিজে স্পষ্ট ঘোষণা দিবেন কি দেয় নাই? দিবেন কি দেয় নাই? দিবেন।